যদি প্রতিটা দিন ঘুম থেকে উঠে এই ধরনের where we are staying now একদম পাহাড়ের কোলে একটা তারপরে আবার বৃষ্টি শুরু হলো। এমন পাহাড়ের প্রেমে পড়েছি দেখছি একটা রোজ পড়ে আছে। এই একটা গেট। গুড মর্নিং। Hi, good morning everyone. Now it's 7:30 in the morning. আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে এই ভিউটা দেখতে পাচ্ছি। জাস্ট ওয়াও। রাত্রে খুব ভালোভাবে ঘুম হয়েছে, কারণ কাল মানে পরশু থেকে সমানে চলছে ট্রাভেল ট্রাভেল ট্রাভেল। শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছিল। সো আজকে মানে কাল রাতে তাই ঘুমটা বেশ ভালো হয়েছে। বিছানায় পড়েছি আর অমনি ঘুম। মর্নিংয়ের ভিউটা খুব সুন্দর। চলো আর বেশি বকবক না করে তোমাদের ভিউটা দেখাই। যদি প্রতিটা দিন ঘুম থেকে উঠে এই ধরনের একটা ভিউ দেখতে পাই তাহলে তো আর কোনো কথাই নেই। This is the Pride Homestay at Gumbadara, where we are staying now. Everyone here is very nice, very polite. Especially the owner's hospitality is very, very good. This place is so peaceful, so beautiful. I can't even explain it. দেখো দেখো আকাশটা মেঘের মাঝে সূর্যি মামা উকি দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। ওই যে ওইখানে মেনলি দোলনাটা আছে, যেখানে একটু পর রেডি হয়ে আমরা ভিডিও অ্যান্ড ফটো শ্যুট করতে আসবো। এখানেও কাল রাতে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। একদম পাহাড়ের কোলে একটা সুন্দর সকাল। গতকাল রাতেই তোমাদের বলেছিলাম হোমস্টেটা ঘুরে দেখাবো, দেখতে থাকো। উফ, একইতেই ওয়েদার ঠান্ডা, তারপরে আবার বৃষ্টি শুরু হলো, হালকা হালকা যদিও। আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হচ্ছে। এখান থেকে একটু দেখাই ভিউটা। এখানে বসে গরম ব্ল্যাক কফিতে চুমুক দিতে দিতে অনেক আড্ডা দিয়েছি কাল। আগে আমি সব সময় বলতাম আমার জল পছন্দ, সমুদ্র পছন্দ। এই প্রথমবার আমি পাহাড়ে এলাম, আর পাহাড়ে এসে এমন পাহাড়ের প্রেমে পড়েছি, এরপর কেউ জিজ্ঞাসা করলে মুখ দিয়ে শুধু পাহাড়ই বেরোবে। এই দোলনাটা কিছুটা দেখতে ইন্দোনেশিয়ার বালির মতো। এখানেই ঝুলতে ঝুলতে এই সুন্দর পাহাড়ের দৃশ্যটা উপভোগ করব আর কিছুক্ষণের মধ্যে। বৃষ্টিটা একটু একটু করে বাড়ছে। সকাল সকাল ভিডিও করা হলো, সাথে একটু মর্নিং ওয়াকও হলো। আচ্ছা, এখানে দেখছি একটা
রোজ পড়ে আছে, কেউ হয়তো ফেলে গেছে। এই একটা গেট, বাট আমি একদম বাইরের গেটটা দিয়ে ঢুকবো যাতে তোমাদের পুরোটা দেখাতে পারি ভেতরটা কীরকম। আর এটা আমি নিয়ে যাচ্ছি আমার রুমমেটের জন্য, যে এখনও ঘুমাচ্ছে, কাল আমার আগেই ঘুমিয়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি। এখানে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, কালকেও তোমাদের দেখিয়েছিলাম, দিনের বেলায় আরেকবার দেখিয়ে দিলাম। এখানে মেনলি সবাইকে ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ করতে আসতে হয়। এখানে একটা টিভিও আছে। অ্যান্ড এখানে হয়তো অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল কখনো। এইটা হচ্ছে আরেকটা গেট যেটার কথা বলছিলাম। আর এই গেটটা দিয়ে আমি এলাম। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম, যেখানে ম্যাডাম এখনো ঘুমাচ্ছে। সৌমি, সৌমি, গুড মর্নিং। क्लियर हो गया मौसम पूरा। मैं और एक पहन के आऊंगी इसके बाद, 2 पहनना है, ठीक है? दूसरा वाला ड्रेस भी हाँ, फिर वो मैम ने बोला उसका भी अलग चार्ज है बोल के। ये इधर इधर ये इसके लिए अलग से क्या चार्जेस देना है? देखिए आपका ड्रेस का 200 पड़ता है, ड्रेस स्विंग का 300 ना, पर आप लोगों को 50% डिस्काउंट है। अच्छा अच्छा, ये अलग से? हम लोगों ने सोचा था कि जो बुक किया था उसके अंदर ही है। नहीं बुकिंग का अंदर आता है, पर 50% डिस्काउंट में आता है। अच्छा अच्छा, तो फिर ड्रेस का 100 हो गया और इधर का 150 हो गया। और खुद का ड्रेस पहन के आऊँ तो 150। अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है, नो ইস্যুস। এখন আমি আছি দোলনার মধ্যে বসে ফটোশুট করানোর জন্য। আর আমার সামনের ভিউটা হচ্ছে এরকম, ওয়াও। এই ধরনের ড্রেসগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। 200 টাকা করে পেমেন্ট করতে হবে এক একটা ড্রেসের জন্য, এবং এই দোলনায় দোলার জন্য 300 টাকা করে পেমেন্ট করতে হবে। তবে এখন একটা অফার চলছিল, 50% অফে আমরা পেয়ে গেছি। So here is my next costume. আমার আইলাইনার শোকাচ্ছে না, তাই আমি চোখ খুলতে পারছি না। পাহাড়গুলো পুরো ঢেকে গেছে, দেখো মেঘে একদম সাদা হয়ে গেছে। এখন বাজে 10টা 5 কি 10। এই যে আমার লাগেজ পুরো রেডি, অ্যান্ড এতক্ষণে আমি চা খাবো, কারণ সকালবেলায় রেডি হয়ে শ্যুট করছিলাম। এই হচ্ছে আমার চা, যেটা বেড টি হিসেবে ওরা দেয়, বাট সকালেই ঘুম থেকে উঠে যেহেতু শ্যুট করতে গেছিলাম, তো সেই কারণে আর খাওয়া হয়নি। অ্যান্ড আমি রেডিও হয়ে গেছি একেবারে বেরোনোর জন্য। চলো
এবার একটু খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে ভিডিও টিডিও করে। এমনিতেই দিনে দিনে পেটটা যা হচ্ছে। কালকে আসার সময় একটা পপকর্ন এনেছিলাম, ওটাও খাই এখন। আহা, কালকে চিজ বলটা কিন্তু খেতে দারুণ ছিল। কুরকুরের এই পপকর্নটা আমার খুব ভালো লাগে। তোমরাও কে কে ভালোবাসো জানিও। বেরোবার আগে সেরে ফেলছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজ ছিল টক দই, আচার, আর এদিকে রসগোল্লা, আর আলুর পরোটা একদম গরম গরম। রসগোল্লাগুলো এখানে অদ্ভুত খেতে, মনে হচ্ছিল যেন পাউরুটি দিয়ে বানানো হয়েছে। ও এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে, অ্যান্ড লাস্ট বারের মতোই ভিউটা। শান্তি। এখন আমরা বেরিয়ে পড়েছি সিকিম গ্যাংটকের উদ্দেশ্যে। আরও এক্সাইটিং ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো বাই বাই।